এটা হলো G5 প্রাইম, এটা নেটওয়ার্কের প্রবলেম। সিম কার্ডটা লাগালাম, তারপর দেখবো এখন নেটওয়ার্ক আসে কিনা। নো সার্ভিস দেখাচ্ছে। নো সার্ভিস। সেটিংয়ে যাব, সিম কার্ডটা পেলে কেন আমরা দেখবো। নেটওয়ার্কে মোডটা চেঞ্জ করব। এখন দেখবো নেটওয়ার্ক আসছে কিনা, কি লেখা আসছে। মোবাইল নেটওয়ার্ক, আচ্ছা তাহলে আমরা এখন করি, আরেকটা নাম্বার সিস্টার। টোটালি নেটওয়ার্ক আসতেছে না। এখন আসছে ইমার্জেন্সি কল অনলি। এখন আবার নো সার্ভিস। নো সার্ভিস, টোটালি কোনো নেটওয়ার্ক আসতেছে না। তো এখন আমি এটাকে আপনার সার্ভিসিং করব। সার্ভিসিংটা করবো যে আপনার এটা কিন্তু যে প্রবলেমটা দেখাচ্ছে এটা কিন্তু আইসি চেঞ্জ করা ছাড়াই হতে পারে। আমি 99% শিওর আছি এই যে প্রবলেমটা যেটা দেখালো, আমি যখন ডাবল হ্যাশ তারপরে 21-এ হ্যাশ দিয়ে ক্লিক করার পরে ইমার্জেন্সি কল অনলি লেখা আসছে। তো এই লেখাটা আসলে বেশিরভাগে এই লেখাটা আসার পরে যখন আপনার নিউ সার্ভিস আবার চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইসি চেঞ্জ করা লাগে না, এটা আইসিটা রিফার করে হয়ে যায়। হ্যাঁ, তো আমি এখন ওইটাই করব, আইসিটা চেঞ্জ করব না, আইসিটাকে আপনার করব, রিফার করব। আর সবার প্রথম খেয়াল করতে হবে যে আমরা যখন কাজ করব তখন ওই ফোনটাতে আইমি চেক করতে হবে, আমাদের আইমিটা ওই ফোনে ঠিক আছে কিনা সেটা ওটা চেক করতে হবে। আর চেক করার পরে আপনার ওই নেটওয়ার্ক আইসিতে যখন ওই যে নেটওয়ার্কের কর্নারে যে একটা ক্রস একটা চিহ্ন আসছে, ওইটা অনেক সময় অনেক ক্ষেত্রে আপনার আইমি না থাকলেও ওই প্রবলেমটা হয়। তো আমার এটা আইমি ঠিক আছে, আমি চেক করে নিয়েছি আইমি, এখন সার্ভিসিং করব। আচ্ছা, শুধু এই আইসিটাতেই কাজ করতে হবে, নেটওয়ার্কের যে পিএটা ওই আইসিটাতেই কাজ করতে হবে, অন্য কোনো সাইটে এটাকে মানে হিট দেওয়া যাবে না, তাহলে হয়তো ডিসকানেক্ট হয়ে যেতে পারে আর কি সংযোগগুলো, অন্য যে পাশে যে সংযোগগুলো আছে। তো অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে এটা যখন আপনি একটু ঠান্ডা হবে তারপরে আপনি এটাকে ভালো করে ওয়াশ করে নেবেন, কারণ ওয়াশ না করলে আপনার ফোনটা দেখা গেছে থাকলো না। হ্যাঁ, ফেস্টিং দেওয়া থাকলে এটা জিনিসটা ভালো দেখা যাবে না আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ওয়াশ করে নিব। তো একটু ঠান্ডা হওয়ার পরে, কারণ হিট থাকা অবস্থায় আপনি যদি এটাকে ওয়াশ করতে যান তাহলে কাজ হবে না, ওটা একটা ঝাঁঝ হবে, ঝাঁঝে সব উঠে যাবে। এটা ঠান্ডা হয়ে যায়, এখন আমি ওয়াশ করতেছি, একটু ভালো করে ওয়াশ করে নিতে হবে। এই দিকটা ওয়াশ করতে হবে নেটওয়ার্কের চাপ পর্যন্ত, ওয়াশ করে ভালো করে মুছে তারপর আপনাকে এটা একটু হালকা হিট দিতে হবে আবার। আমি আবারও বলি, যে সমস্যাটা আপনাকে দেখালাম এই সমস্যাটার জন্য আইসি চেঞ্জ করা লাগে না। আমার যে কাজ করা অভিজ্ঞতার মাধ্যমে বললাম আর কি, আমি কাজ করি পর্যন্ত এই সমস্যাগুলো বেশিরভাগই চেঞ্জ করা লাগে না, এগুলো ভালো কাজ করে। অরিজিনাল পিএ তো চেঞ্জ করা লাগে না, ভালো কাজ করে। আর যখন আপনার কাজ করার পরে যদি হিট দেওয়ার পর যদি নেটওয়ার্ক না আসে তাহলে হয়তো এটা চেঞ্জ করতে হবে। আর এই প্রবলেমের জন্য আপনার এই আইসিটা চেঞ্জ করলেই কাজ হয়ে যাবে, যদি হিট দেওয়ার পরও না আসে আইসিটা চেঞ্জ করলেই হয়ে যাবে। এই আইসিটাতে আমি হিট দিলাম আর কি, এই আইসিটা থেকে আপনার এই প্রবলেমটা হচ্ছে আর কি। যাই হোক,
এখন আমি চেক করব এটা ঠিক আছে কিনা, আমাদের কাজটা কি অ্যাকুরেট হলো কিনা, না আইসিটা চেঞ্জ করতে হবে, দেখতে হবে। এখন নেটওয়ার্কের কানেকশনটা লাগিয়ে নিতে হবে। এটা ছুটে থাকলে কিন্তু আবার নেটওয়ার্ক আসবে না। এই লাইনটা এখান থেকে এখানে আসছে, এই দুইটা লাইন এগুলোও একটু ভালো করে করে দিতে হবে, কারণ বডির সাথে যদি এটা না পায় তাহলে নেটওয়ার্কটা ভালো পাবে না। হ্যাঁ, এটা ঠিক করে দিতে হবে। তারপর এই নেটওয়ার্কে এটা ভালো করে করতে হবে, লাগাতে হবে। জি, কানেকশনটা ওয়াশ করে দিতে হবে। এখানে আবার লুজ কানেকশন থাকলে হয়তো অনেক সময় নেটওয়ার্কটা কম পাবে। সিম কার্ড আগেরটাই লাগালাম। আসছে রবি, যে রবি সিম কার্ড, কর্নারের রবি নেটওয়ার্ক, সব কিছু চলে আসছে। এই যে নেটওয়ার্কটা, এই যে রবি নেটওয়ার্কটা চলে আসছে রবি। এখন আমরা কল দিয়ে ট্রাই করবো এটা ঠিক আছে কিনা, কল আপডেট হয় কিনা, কল দিয়ে চেক করতে হবে। এখানে নেটওয়ার্ক আছে, ফুল নেটওয়ার্ক, এখানে রবি লেখা আছে। অনেক ক্ষেত্রে হয় কি আপনার লেখাটা এসে আবার চলে যায়, এটা একটু ওয়েট করতে হবে। তারপরে আপনার অ্যাকাউন্টটা দেখবেন, হ্যাঁ অ্যাকাউন্ট আসছে, ঠিক আছে, ওকে। সরি, আর কোনো কাজ করা লাগবে না, এটাই আপনার হয়ে গেছে। এখন আর প্রবলেম হবে না, এখানে নেটওয়ার্ক ঠিক আছে। ওকে, আপনারা এইভাবে কাজ করে নেবেন। আর যদি আপনার এটা কাজ করার পরে যদি নেটওয়ার্কটা না আসে তাহলে ওই আইসিটা চেঞ্জ করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না।